নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। জুন মাসের 20 তারিখ কি পশ্চিমবঙ্গের জন্মদিন? এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক আছে। 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে বিজেপি, আরএসএস, সংঘ পরিবার ইকোসিস্টেম। নরেন্দ্র মোদী 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর জুন মাসের 20 তারিখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার একটা জোরদার উদ্যোগ দেখা গিয়েছে। এমনকি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক 2023 সালে নির্দেশ দিয়েছিল যে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস জুন মাসের 20 তারিখে পালন করতে হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তা করেছিলেন এবং অন্যান্য রাজভবনেও এটা করা হয়েছিল। কিন্তু আমাদের শাসক দল এবং বাংলার ইন্টেলিজেন্সিয়ার একটা বড় অংশ মনে করে যে জুন মাসের 20 তারিখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার যে ডাক সংঘ পরিবার ইকোসিস্টেম দিয়েছে তার মধ্যে লুকিয়ে রয়েছে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প। দেশভাগের ক্ষতকে খুঁচিয়ে তুলে তারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চায় এই বাংলায়। তাই মুখ্যমন্ত্রী সম্ভবত 23 সালের অগাস্ট মাসের শেষের দিকে নবান্নের সভাঘরে একটা সভা ডেকেছিলেন। সেখানে বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা ছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন, বিজেপির লোকজন ছিলেন না। সেখানে ঠিক হয় যে পয়লা বৈশাখের দিনই ওই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে এবং বাংলার মাটি, বাংলার জল, এটা রবীন্দ্রনাথের গান, এটা রাজ্য সঙ্গীত হিসেবে পালন করা হবে। তো এই হচ্ছে বিষয়। দুটো পাশাপাশি ন্যারেটিভ। একটা হচ্ছে সংঘ বিজেপি ইকোসিস্টেমের ন্যারেটিভ, যাতে তারা মনে করে জুন মাসের 20 তারিখই পশ্চিমবঙ্গের জন্মদিন, বাঙালি হিন্দুরা তাদের হোমল্যান্ড পেয়েছিল। আবার তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী বুদ্ধিজীবী কুল মনে করে জুন মাসের 20 তারিখকে কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা যাবে না, কারণ ওই দেশভাগের ক্ষত খুঁচিয়ে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করবে। আমি আপনাদের কাছে তথ্য দিচ্ছি, আপনারাই আপনাদের বিবেচনা থেকে সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে কোন তারিখটাকে পালন করা উচিত। ইতিহাস আপনারা অনেকেই জানেন, তাও আবার একটু বলছি এই প্রতিবেদনকে যথার্থ করে তোলার জন্য। দেখুন, বঙ্গভঙ্গের সময় বাইফার্কেট হয়ে পূর্ব বাংলা ডিভিশন হয়, আবার এদিকে পশ্চিমবাংলা ডিভিশন হয়। সেখানে গোয়ালপাড়া, কাছাড়কে ওই পূর্ব বাংলা ডিভিশনে নিয়ে আসা হয়। পশ্চিম বাংলা ডিভিশনের মধ্যে ছিল বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তো বঙ্গভঙ্গ আটকে যায়, রবীন্দ্রনাথ পথে নামেন, এসব আমরা জানি। ব্রিটিশ শাসকদের দুষ্টু বুদ্ধি কিরকম ছিল দেখুন। হিন্দু অধ্যুষিত, হিন্দু মেজরিটি গোয়ালপাড়া, কাছাড়কে তারা যোগ করে দিল মুসলিম ডমিনেটেড পূর্ব বাংলার সঙ্গে। অর্থাৎ সেখানে হিন্দুরা ধর্মীয়ভাবে সংখ্যালঘু থাকে। তারপর গঙ্গা দিয়ে, পদ্মা দিয়ে, যমুনা দিয়ে অনেক জল বইছে। 1940 সালে লাহোরে মুসলিম লীগ ঘোষণা করে যে তারা মুসলমানদের জন্য সেপারেট হোমল্যান্ড চায়, পাকিস্তান। জিন্না অনড় অবস্থান নেন, দ্বিজাতি তত্ত্বের প্রয়োগ হয় এবং বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা ভারত ছেড়ে চলে যাবে। 1937-এ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির নির্বাচনে পশ্চিমবঙ্গে, অবিভক্ত বাংলায়, পশ্চিমবঙ্গ বলবো না, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সব থেকে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করে, 54টা আসন পায়। কিন্তু তারা সরকার গড়তে রাজি না হওয়ায়
কৃষক প্রজা পার্টির ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে সরকার তৈরি করেন। সেই সরকার অচিরেই পড়ে যায়। তারপর জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগের শাসনে বাংলা চলে যায়। এই সময় মন্বন্তর, সুরাবর্তী তখন বাংলার প্রধানমন্ত্রী। অনেকে বলেন যে হিন্দুদের ওই সময়, ফেমিনের সময়, দুর্ভিক্ষের সময় ঠিকমতো রেশন সরবরাহ করেনি সুরাবর্তীর প্রশাসন। তারপর পাকিস্তানের দাবিতে কলকাতার বুকে নোয়াখালীতে ডাইরেক্ট অ্যাকশন নেয়। সেসব আমরা জানি। গোপাল পাঠা মানে গোপাল মুখার্জির নাম আমরা শুনেছি। তিনি অকুতোভয়ে লড়াই করেছিলেন হিন্দুদের সম্পত্তি সম্ভ্রম এবং জীবন রক্ষার জন্য। এই গোপাল মুখোপাধ্যায় বিধানবাবুরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কিন্তু প্রথম দিকে ভারত ভাগের বিপক্ষে ছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে ভারতের বিভাজন অবশ্যম্ভাবী, তখন তিনি বাঙালি হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত রাখার উদ্যোগ নিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বেঙ্গল পার্টিশন লীগ তৈরি হয় 1946 সালের শেষের দিকে। 1947 সালের 15ই মার্চ শ্যামাপ্রসাদ এক আগুন ঝরানো বক্তৃতা দিয়ে বাংলা বিভাজনের পক্ষে সওয়াল করেন। জিন্না যেমন বলেছিলেন যে 24% মুসলমান 76% হিন্দুর সঙ্গে সহাবস্থান করতে পারে না, শ্যামাপ্রসাদ বললেন যে 45% মুসলমান কি এই 45% হিন্দু কিভাবে 55% মুসলমানের সঙ্গে সহাবস্থান করবেন। শ্যামাপ্রসাদের এই বক্তব্যের পক্ষে দাঁড়িয়েছিলেন এনসি চ্যাটার্জি, ডক্টর বিধানচন্দ্র রায়, ক্ষিতীশচন্দ্র নিয়োগী, মেঘনাথ সাহা, লেজেন্ডারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট জিডি বিড়লা, সম্ভ্রান্ত হিন্দু ব্যবসায়ী, চাকুরিজীবী, আইনজীবী প্রমুখ, বিজ্ঞানী, অধ্যাপক, শিক্ষক। নেতাজির দাদা শরৎ বোস এবং কিরণ শঙ্কর রায় তারা একটা প্রপোজাল দিয়েছিলেন যে স্বাধীন বাংলা, যে পাকিস্তানেও সামিল হবে না, ভারতেও স্বাধীন হবে না। কিন্তু শ্যামাপ্রসাদরা এই প্রপোজালের বিরোধিতা করেন। নেহেরুরও সম্মতি ছিল না। স্বাধীন বাংলা হলে সেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা থাকত, সেখানেও হিন্দুরা নিপীড়নের শিকার হতে পারত বলে শ্যামাপ্রসাদ আশঙ্কা প্রকাশ করেছে। যখন একদম সিদ্ধান্ত হয়ে গেল যে ভারত ভাগ হবে, তখন হিন্দু প্রধান আমাদের এই বাংলাকে, যেটা এখন পশ্চিম বাংলা, সেটা যাতে ভারতের মধ্যে তাকে শ্যামাপ্রসাদ উদ্যোগী নিলেন। বিধানসভায় ভোটাভুটি হলো, হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল থেকে নির্বাচিত প্রতিনিধিরা বঙ্গভঙ্গের পক্ষে রায় দিলেন এবং হিন্দু অধ্যুষিত অঞ্চল, যেটা আজকে পশ্চিমবঙ্গ, সেটার ভারত ভুক্তির পক্ষে রায় দিলেন। কমিউনিস্ট পার্টির দুজন বিধায়ক ছিলেন, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু। জ্যোতিবাবু 1946 সালে রেলওয়ে মেন্স কেন্দ্র থেকে হুমায়ুন কবিরকে 8 ভোটে হারিয়েছিলেন। বামপন্থীরাও কিন্তু তখন এই বঙ্গভঙ্গের পক্ষেই ভোট দিয়েছিলেন, সওয়াল করেছিলেন। এটা ঐতিহাসিক তথ্য, এর মধ্যে এক ফোঁটা জল মেশানো নেই। যে কেউ ইতিহাসের পাতা উল্টিয়ে দেখতে পারেন আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি আছে কিনা। তাহলে হিন্দু প্রধান বাংলার এই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হলো, কলকাতা রাজধানী হলো, পশ্চিমবঙ্গের সৃষ্টি হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার দূরদর্শিতা এবং হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য তার এই পরিশ্রম
তার জন্য এখনো পশ্চিমবঙ্গে হিন্দুরা মাথা উঁচু করে থাকতে পারছে। এই ন্যারেটিভই করছে বিজেপি, আরএসএস, সংঘ পরিবার ইকোসিস্টেম। তাই তাদের মতে 20শে জুন হচ্ছে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল 47 সালে, পশ্চিমবঙ্গের জন্মদিন বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা। আর আমাদের শাসককুল বামপন্থী ইন্টেলিজেন্সিয়া তারা কিন্তু একটা জিনিস এখন বেমালুম ভুলে গেছেন বামপন্থীরা। জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ তখন দেশ ভাগের পক্ষে, বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছিল। কারণ অন্তত জ্যোতিবাবুরা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গ যদি পাকিস্তানের মধ্যে চলে যায় তখন সেখানে কমিউনিজম করা কিন্তু তাদের পক্ষে সম্ভব হবে না। তাই বিচক্ষণ জ্যোতিবাবু বঙ্গবঙ্গের পক্ষেই ভোটটা দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঘনিষ্ঠ গার্ডিয়ান প্রফেসর অফ হিস্ট্রি ডক্টর সুগত বোস, তারা এটাকে অস্বীকার করতে চান। তারা তাদের ভিন্ন ভাষ্য তৈরি করেছে। কিন্তু পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস তারা পালন করছেন, রবীন্দ্রনাথের গানকে রাজ্য সঙ্গীত করছেন, করতেই পারেন, রাজ্য সঙ্গীত করতেই পারেন। কিন্তু পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার ঐতিহাসিক কি ভিত্তি আছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। আবার জুন মাসের 20 তারিখ 47 সালে বিধানসভায় পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে রায় হয়েছিল। সেটাকে কি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানা উচিত? ওপিনিয়ন ডিভাইডেড। এখানে তৃণমূল থেকে শুরু করে লেফট, কংগ্রেস সবকিছুর মধ্যে বিজেপি, আরএসএস এর ভূত দেখে। কিন্তু একথাও অনস্বীকার্য যে 1947 সালের জুন মাসের 20 তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গের পক্ষে ভোটাভুটি হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ হিন্দু বিধায়করা বঙ্গভঙ্গের পক্ষে রায় দিয়েছিলেন। এটা ইতিহাসে লেখা আছে। সেখান থেকে কেউ যদি ডিরাইভ করতে পারেন যে পশ্চিমবঙ্গের জন্মদিন সেদিন, সেটাকে তার মতো করে ব্যাখ্যা। আপনারা ঠিক করবেন কোনটাকে আপনারা মানবেন যে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। কিন্তু পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, এটা কোন যুক্তিতে এটাকে বৈধতা দেয়া হলো সে সম্পর্কেও কিন্তু বিভিন্ন মহলে সংশয় আছে।